अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই হলো তোর পরিচয় প্রেমিক। বলেছিলাম না আমি তোকে, আবার যদি এখানে দ্বিতীয়বার ফিরে আসিস তোর শরীরটাকে টুকরো টুকরো করে চৌরাস্তার মোড়ে ছড়িয়ে আসবো। মারো একে। কেউ একবার ছুঁয়ে তো দেখুক, একটা হাত ভেঙে দিয়ে অন্য হাতে দিয়ে দেবো, বুঝেছো? কোমল কলি, এত সাহস যে! মারো একে। ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকলে কোনো কাজই হবে না। আজকে সিদ্ধান্ত নিয়ে নাও যে শুধু ভয় পেয়ে বেঁচে থাকবে না অন্যায়ের সঙ্গে লড়াই করবে। জীবনে স্বাধীনতা পেতে চাও তাহলে এখানে নেমে এসো আর দেখিয়ে দাও এই লালি রানীকে যে তোমাদের মধ্যে কতটা আগুন আছে। কোমল কলি, হয়ে গেছে শান্তি। দিয়ে দিয়েছিস ভাষণ, ভরে দিয়েছিস এদের মধ্যে বিপ্লবের আগুন। কিছু হলো না, সেটা এই কারণে কেননা এদের মধ্যে একটা মেয়ে মেনে নিয়েছে এদের ভাগ্যে শুধুমাত্র এই লালি রানীর বাজারে থাকাই লেখা আছে। কোমল কলি, এখন তো তুই সবার সামনে বিপ্লবের ভাষণ দিচ্ছিলিস, কারণ আর অল্পক্ষণ পরেই যখন তোর এই প্রেমিকের লাশ তোর চোখের সামনে পড়ে থাকবে আর তুই নিচে রক্ত মাখা হয়ে ছটফট করবি, তখন কোমল কলি তুই বুঝতে পারবি যে তুই এই লালি রানীর কথা আগে কেন শুনিসনি, কেন এটা স্বীকার করে নিলি না যে তোর ভাগ্যেও এই লালি রানীর বাজারে থাকাটাই লেখা আছে। মেরে ফেলো এই ছেলেটাকে, আর এই মেয়েটার এমন অবস্থা কর যে আজকের পরে কোনো মেয়ে যাতে এই লালি রানীর বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাই না করতে পারে। মারো একে। মেরা বিন্দিয়া রানী, বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে। বিশ্বাসঘাতকতা নয়, নিজের বেঁচে থাকার অধিকার নিতে চাইছি, যেটা তুই আমার থেকে কেড়ে নিয়েছিস, এই মেয়েগুলোর থেকে কেড়ে নিয়েছিস। এবার দেখ কেমন ভাবে তোর লঙ্কা পুড়ছে। এটা তুই করতে পারিস, আমি না।
এই কোমলকলি এখানে রোপণ করেছে না এই বিপ্লবের বীজ, সবার আগে এটাকেই আমি শেষ করে ফেলতে চাই। বিন্দিয়া রানী, বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া। ইন্সপেক্টর, আসুন গ্রেপ্তার করুন একে। আস্তে, হায় আমি মরে যাব। বিন্দিয়া, তোমার কিচ্ছু হবে না, তোমাকে হাসপাতালে নিয়ে যাব আমি। না বেদ বাবু, আমি হাসপাতালে যেতে চাই না। আমি তো আমার ভালোবাসার কাছে যেতে চাই। এতদিন তো আমি না মরে বেঁচেছিলাম, আজ আজ আমি আনন্দে মরতে চাই। না, তোমাকে একটা কথা দিতে হবে। কোমলকলির খেয়াল রেখো, মেয়েটা বড্ড ভালো মেয়ে। আর বড় কথা হলো, ও তোমাকে খুব ভালোবাসে। বিন্দিয়া, কি হলো, দাঁড়ালে কেন? কারণ ওটা আমার লক্ষ্য নয় বেদবাবু। আপনি যা কিছু আমার জন্য করেছেন তার জন্য জানি না কি বলে ধন্যবাদ দেব। আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বেদবাবু, ওই বাড়িতে পা রাখা ঠিক হবে না। আমাকে যেতে দিন। ওই বাড়ির সঙ্গে আমার না কোনো সম্পর্ক আছে, না অধিকার আছে। সম্পর্ক এমনি এমনি হয় না কোমলকলি। তুমি এটাকে সেই সহানুভূতির সম্পর্ক ভাবো যেটা তুমি আমার উপর দেখিয়েছ, যে কারণে আমায় সাহায্য করেছ, বা সেই মনুষ্যত্বের সম্পর্ক যে তুমি আমার জন্য এত কিছু করলে। আমি শুধু সেই সম্পর্কটাকে পালন করতে চাই যা তুমি আগেই পালন করেছো। আমি যদিও সেই সম্পর্ক পালন করেছি, কিন্তু সেটা বিধির পরিচয় দিয়েছিল। কিন্তু আজ আপনি যে সম্পর্কই করবেন সেটা দয়াবশত করবেন, আর আমি আপনার কাছ থেকে কোনো দয়া চাই না বেদবাবু। ভাগ্যের মার দেখুন, যা আমি চাই সেটা আপনি আমায় দিতে পারবেন না। আমি জানি যে আপনি কোনোদিন আমাকে ভালোবাসবেন না। আমি এই কথাটাও জানি যে আমি বিধির জায়গাটা কখনো নিতে পারবো না। সত্যি, ভাগ্য একটা অদ্ভুত খেলা খেললো আমাদের সঙ্গে। তোমাকে দেখতে হুবহু বিধির মতন, কিন্তু তুমি বিধি নও। আর আমার জন্য বিধি শুধু একজন মানুষ ছিল না, ওর সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক ছিল। আমার মনে হয় না যে আমি
ওকে ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো, কিন্তু আমি একটা কাজ অবশ্যই করব। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে আমি তোমাকে সাহায্য করব, যাতে তুমি মাথা উঁচু করে সারা জীবন বেঁচে থাকতে পারো। আমি ভেন্দিহাকে কথা দিয়েছি যে আমি তোমার খেয়াল রাখবো, আর তুমি সত্যি খুব ভালো একজন মানুষ। বিধি আমাকে শিখিয়েছিল যে ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালো হওয়া উচিত, সেই জন্য তোমার সঙ্গেও ভালো হওয়া উচিত। দেখো, যেটা অতীত সেটা আমি পাল্টাতে পারবো না, এমনকি কেউ পারবে না, কিন্তু ভবিষ্যৎটা এখনো আমাদের হাতে আছে। তাহলে কেন না এই ভবিষ্যৎটার জন্য আমরা জীবনটা নতুন করে শুরু করি, বন্ধুত্বের সম্পর্ক দিয়ে। হ্যাঁ, चलो बाड़ी चलो। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।